আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান স্পেশাল আজকের পর্বে স্বাগত সবাইকে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ফাঁকিবাজি চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস খেতে সবাই পছন্দ করে, কিন্তু এর বাইরের পাফ পেস্ট্রি শিট তৈরিটা আসলেই অনেক ঝামেলার। আপনারা চাইলে দোকান থেকে পেস্ট্রি শিট কিনে তারপরে ওভেনে বেক করে এই চিকেন প্যাটিস বানাতে পারেন, তবে আজকে আমি কোনো ধরনের পেস্ট্রি শিট ছাড়াই এবং ওভেন ব্যবহার না করে আপনাদেরকে একদম ফাঁকিবাজি কিন্তু ভীষণ মজার এই চিকেন প্যাটিসটা তৈরি করে দেখাবো। শুরুতেই আমরা তার জন্য চিকেন প্যাটিসের ভেতরের যে পুর অর্থাৎ চিকেনের পুরটা তৈরি করে নিব। প্রথমে কিছুটা বাটার গলিয়ে তার মধ্যে আমি 1/4 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ, এবং পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিব, লাল করতে হবে না। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আটা, চাইলে ময়দাও দিতে পারেন। এরপর এই আটা বা ময়দা যেটাই দেন এটাকে একটু সময় নিয়ে ভালো করে ভুনে নেবেন। যখন খুব সুন্দর একটা গন্ধ আপনার নাকে আসবে আটা ভুনার, তখন এর মধ্যে 1 কাপ দিয়ে দিতে হবে দুধ, এবং চুলার আঁচটা কিন্তু অবশ্যই আপনাকে লো রাখতে হবে এবং অনবরত নেড়ে যেতে হবে। সাথে স্বাদ মতো একটু লবণ, গোলমরিচের গুঁড়ো এবং চাইলে কিছুটা দিয়ে দিতে পারেন ধনেপাতা কুচি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ শ্রেডেড চিকেন। মুরগির বুকের মাংস বা যে কোনো অংশের মাংস আদা রসুন বাটা, লবণ এবং গোলমরিচ দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। তারপর হাতে এভাবে ছড়িয়ে নিলেই শ্রেডেড চিকেনটা তৈরি হয়ে যাবে, যার রেসিপি আমি অনেক সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবং সব কিছু একসঙ্গে অল্প আছে কিছুক্ষণ নাড়লেই এরকম একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে যাবে। আর এটাই হচ্ছে আমাদের চিকেন প্যাটিসের পুর। এবারে সেই ফাঁকিবাজি পদ্ধতিতে চলে এলাম, আর তার জন্য আমাদের লাগবে ফ্রোজেন পরোটা। এই ফ্রোজেন পরোটার রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে এটা দোকানের কেনা ফ্রোজেন পরোটা, যেটা আমরা যারা দেশের বাইরে থাকি তারা হর হামেশাই কিনে থাকি। দেশেও কিন্তু এগুলো খুবই অ্যাভেলেবেল। তো আমি একটা পরোটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি এবং তারপর মাঝখান থেকে এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। একটা ত্রিভুজের মতো দেখতে হবে। এক কোণা ভালো মতো এভাবে সিল করে দিতে হবে, যাতে ভেতর থেকে পুরটা বের না হতে পারে। তারপর সিঙ্গারার মতো ভেতরে যে একটা পকেট হলো, এর মধ্যে আমরা সেই বানিয়ে রাখা চিকেনের পুরটা দিয়ে দিব। অবশ্যই পুরটা ঠান্ডা অবস্থায় দিতে হবে, গরম গরম দিবেন না, তাতে করে কিন্তু ফ্রোজেন পরোটা সহজেই নরমাল হয়ে যাবে। আর নরমাল টেম্পারেচারে চলে আসলে এটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যায়, একদম আটকে আটকে যাবে। তো এই জন্য ফ্রোজেন পরোটা আপনি জাস্ট 10 মিনিট আগে বের করবেন যখন আপনি কাটাকাটি করবেন। বেশি আগে বের করে রাখবেন না, তাতে করে কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারবেন না, কারণ এটা অনেক নরম থাকে, বিশেষ করে কেনাটা। আর আমি আপনাদেরকে যে রেসিপি দিয়েছিলাম সেই রেসিপি অনুযায়ীও আপনারা চাইলে ফ্রোজেন পরোটা বানিয়ে রেখে দিতে পারেন এবং পছন্দ মতো সময়ে বের করে এরকম চিকেন প্যাটিস তৈরি করতে পারেন। আর আজকের প্যাটিস বানাতে আমাদের কোনো ওভেন লাগবে না, সরাসরি তেলে ভেজে আমরা প্যাটিসটা বানিয়ে ফেলতে পারবো। আর তার জন্য চুলায় মিডিয়াম আঁচে আমি কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি, একদম ডুবো তেলের দরকার নেই। তার মধ্যে আমি এই কেটে রাখা প্যাটিসগুলো দিয়ে দিয়েছি এবং ওপর দিয়ে চামচের সাহায্যে তেল উঠিয়ে দিয়েছি, যেহেতু ডুবো তেল নয়, অল্প তেলে এভাবে আপনি ভাজতে পারবেন। মিডিয়াম আঁচেই রাখবেন, তাহলে দেখবেন নিচ থেকে খুব সুন্দরভাবে কালার ধরবে এবং প্যাটিসগুলো কিন্তু সুন্দর ফ্লেকি হবে, আস্তে আস্তে ফুলবে। ফ্রোজেন পরোটার রেসিপি আপনারা যারা দেখেছেন তারা জানেন এর মধ্যে ইস্ট থাকে, সেই জন্য এই পরোটা কিন্তু বেশ ফ্লেকি হয় এবং একটু মোটা মোটা হয়। তো তেলে আপনি অল্প আঁচে বা মিডিয়াম আঁচে এভাবে ভাজলে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে দেখবেন খুব সুন্দরভাবে এরকম প্যাটিসের মতোই ফ্লেকি হয়ে যাবে আপনার ভেজে নেওয়া এই চিকেন প্যাটিস। যখন চারপাশে সুন্দর মতো কালার চলে আসবে তখন এটাকে তুলে ফেলতে হবে। আর কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এগুলো খেতে কিন্তু এক্স্যাক্টলি চিকেন প্যাটিসের মতো। আমি বানিয়ে নিজেও অবাক হয়ে গিয়েছি, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো সেটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, অথবা আমার ফেসবুক গ্রুপ ফুড ফ্যান্টাসিতে ছবি সহ শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।